কদম বসে আরজ করি কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার জিসমানি আওলাদ, আওলাদে ওলি, আমাদের মাথার তাজ মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার জিসমানি আওলাদ, এদেশের নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার অগ্রনায়ক, লক্ষ কোটি কোটি জাকেরানদের হৃদয়ের স্পন্দন, আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মেজুভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলাজান হুজুর পাকের আদরের পবিত্র আমাদের মাথার তাজ হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলাজান হুজুর পাকের আদরের পবিত্র বিশিষ্ট অর্থনীতিবিদ, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের মেজু চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্য বৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে। মোহতারাম হাজিরিন, আজ 18 জানুয়ারি 2026 রোজ রবিবার, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মিলনের আজকে দ্বিতীয় দিন। এই রবিবার এমন একটি দিবস, রবিবার এমন একটি দিন যেই দিনে আজ থেকে প্রায় 75 বছর আগে, আজ থেকে প্রায় 75 বছর আগে লক্ষ কোটি কোটি জাকেরানদেরকে এতিম বানিয়ে, জাকেরানদেরকে সুখ সাগরে ভাসিয়ে জামানার মহাকামেল মহামুজাদ্দিদ বিশ্বরি আমার কেবলাজান হুজুর পাকের পীর ও মুর্শিদ, আসাম বাংলার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, শ্রেষ্ঠতম আল্লাহর বন্ধু আমাদের দাদা পীর খাজা এনায়েতপুরী কুদ্দাস সিরুল আজিজ সাহেব আপন মাসুকের সাথে তিনি মহামিলন ঘটালেন। আজ সেই রবিবার দিনে আমরা দেখেছি আমাদের জীবনে কেবলাজান হুজুর পাক এই পৃথিবীতে এ ধরাদমে থাকা অবস্থায় যতগুলো উরুস শরীফ তিনি উদযাপন করেছেন, যত বছর উরুস শরীফ উদযাপন করেছেন, উরুস শরীফের রবিবার দিন যখন আসতো কেবলাজান হুজুর পাক তখন একজন মুর্শিদ হারা মুরিদ কাকে বলে, একজন মুরিদের জন্য মুর্শিদ কত বড় নিয়ামত, মুর্শিদ হারাইলে একজন মুরিদ কি হারায় সেটা কেবলাজান হুজুর পাককে দেখলে পরে আমরা বুঝতে পারতাম। কেবলাজান হুজুর পাক বললেন, বাবা যেদিন আমার মা হারাইলো সেদিন আমি এতিম হই নাই, যেদিন আমার বাবা হারাইলো সেদিন আমি এতিম হই নাই, বাবা যেদিন আমি আমার পীর হারালাম সেদিন আমি চির এতিম হয়ে গেলাম। সেদিন এমন অবস্থায় আমার হলো, আমার সেদিন দড়িবার ডাল ছিল না, আমার সেদিন উড়িবার কোনো পাখা ছিল না, সেদিন তামাম পৃথিবীটা যেন আমার জন্য নিঃস্ব হয়েছিল। কেবলাজান হুজুর দাদা পীরের উপাস শরীফের কারণে ইন্তেকালের সংবাদ পেয়ে কেবলাজান হুজুর খাবার দাবার সবকিছু তিনি ছেড়ে দিয়ে 41 দিন পর্যন্ত কেবলাজান হুজুর উপবাস ছিলেন। 41 দিন পর্যন্ত উপবাস কেবলাজান হুজুর ছিলেন। 41 দিনে কেবলাজান হুজুরকে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে এসে কেবলাজান হুজুরকে বলল, তুই যদি এইভাবে না খায়া তুই যদি নিজেকে এইভাবে শেষ করে দিবি তাহলে আমার লক্ষ লক্ষ মুরিদ, এই দেশের নিরীহ মানুষ তাদেরকে কে দেখবে, এই দেশের মুসলমানদের দায়িত্ব কে নিবে, তোমাকে এইভাবে না খেয়ে আমি মরতে দিব না, যাও বাবা
তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। যখন তুমি কোনো বিপদে পড়বা আমাকে তুমি স্মরণ করবা, আমাকে তুমি স্মরণ করবা। আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথেই ছিলাম এবং আমি তোমার সাথেই থাকবো। যখন বিপদে পড়বা আমাকে স্মরণ করবে, আমি তোমার জন্য আমার সাহায্যের হাতখানা বাড়িয়ে দিব। জবান খুলে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আমরা দেখি বাহ্যিক ভাবে মানুষ মরে যায়, কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদের মৃত্যু নাই। আল্লাহর ওলিগণ হলেন অমর। জবান খুলে বলেন আল্লাহর ওলিরা কি? একটু জবান খুলে বলতে হবে আল্লাহর ওলিরা কি? আমরা কি বিশ্বাস করি? কারা কারা বিশ্বাস করি? ফ্যান্ডেলের যেখানে আছে আমরা সকলে, মাইকার আওয়াজ যতটুকু যাচ্ছে সেখান থেকে ভিতরে বাহিরে ভাই এবং বোনেরা যেখানে আছি আমরা সবাই কি বিশ্বাস করি আল্লাহর ওলিরা অমর? আমরা কি বিশ্বাস করি? কারা কারা বিশ্বাস করি? দুই হাত আল্লাহ পাককে আমরা দেখিয়ে দেই। দুই হাত আল্লাহকে আমরা দেখিয়ে দেই। আমরা স্লোগান দিব, রাজি আছি আমরা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলাম, দিন ইসলাম, শাহেনশাহ তরিকত, মজহবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, উরুস শরীফ 2026। নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলেন আমিন। আরেকটু জবান খুলে বলেন আমিন। আল্লাহর ওলিরা কি মরে না জিন্দা? দাদা হুজুর খাজা এনায়েতপুরি কুদ্দুস সিরুল আজিজ তিনি কি মরে না জিন্দা? কেবলাদার হুজুর বলতো বাবা জাগ্রত প্রাণ যার, মরে না সেজন, দৈহিক মরণ তার নয় রে বরণ। শত শত মুর্দাদের মাটির উপরে তার চেয়ে অধিক ভালো যদিও কবরে। কথা বলেন ঠিক কিনা? কেবলাদার হুজুর বলতেন বাবা যদি তোমার লতিফে কলব একটি কলব যদি তুমি জারি করে যদি তুমি কবরে শুইতে পারো, ওই কবরে তোমার কোনো ভয় নাই, ওই কবরে তোমার কোনো চিন্তা নাই, ওই কবরে তোমার কোনো ভাবনা নাই। ওই জাগ্রত হৃদয় হওয়ার কারণে ওই কবরের মধ্যে তুমি জিন্দা থাকবে, ওই কবরে তুমি ভালো থাকবে। আর যারা মুর্দা কলব জিন্দা লাশ, এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা মানুষ হিসাবে পৃথিবীতে চলাফেরা করে, মানুষ হিসাবে তারা ব্যবসা বাণিজ্য তেজারত তারা করে, কিন্তু তাদের কলব মুর্দা, তাদের অন্তর মুর্দা। এই অন্তর মুর্দা পৃথিবীর বুকের যে মানুষগুলো আছে তাদের চাইতে হাজার হাজার গুণে সম্মানিত বেশি হলো যেই মানুষগুলো আল্লাহ এবং রাসূলকে রাজি করে, দিলকে রাজি করে, কলব রূহ সার খফি আকবা আবাতস খাসবাত আল্লাহ পাকের নামের জিকিরে জারি করে, যে মানুষগুলো আজ এই জগৎ থেকে বিদায় হয়ে যারা আজকে কবর জগতে যারা শুয়ে আছে, ওই মানুষগুলো ওই জিন্দা মানুষের চাইতে অনেক বড় পাওয়ারফুল, অনেক বড় ইজ্জতওয়ালা, অনেক বড় সম্মানওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখি এক সময় আমরা দেখতাম মানুষ কবরের পাশ দিয়ে হাঁটতে গেলে মানুষ জিন ভূতের ভয় পেত। ঠিক কিনা বলেন? জিন ভূতের ভয় পেত। একজন মানুষ যখন দেখতো তাহলে তার হৃদয়টা বড় হতো, সে চিন্তামুক্ত হতো, যাক একজন সঙ্গী পেয়েছি। কিন্তু যুগের পরিবর্তন হলো, এখন মানুষ রাতের আধারে গভীর রাতে যদি হাঁটতে যায়, যদি সামনে দেখে দুইজন যুবক আসছে বা দুইজন মানুষ আসছে, আমি একা, তখন তার কলিজায় চিপ মারে, এই বুঝি আমার জীবনের শেষ রাত, এই বুঝি আমার জীবনটা চলে যাবে। অথচ এই মানুষগুলো কি ভালো না খারাপ আমরা কিছুই জানি না। মানুষ আজকে আতঙ্কিত, জিন্দা মানুষ জিন্দা মানুষকে দেখে আতঙ্কিত। এই জিন্দা মানুষের চাইতে এখন এই দুনিয়ার জীবিত মানুষের চাইতে
ওই কবরবাসী যে মানুষগুলো মরে গেছে ওই কবরবাসীর কাছে যাইয়া আজকে মানুষ সেখানে যায় শান্তি পায়, সেখানে মানুষ যায় তারা তৃপ্তি পায়। কারণ এই পৃথিবীর জীবিত মানুষের চাইতে ওই কবরবাসী ওয়ালারা, ওই নেককার পরেজগার বান্দারা তারা অনেক উত্তম। তাদের কাছে গেলে ভয় থাকে না, তাদের কাছে গেলে চিন্তা থাকে না, তাদের কাছে গেলে আল্লাহ পাকের রহমত পায়, আল্লাহ পাকের তাওয়াজ্জু, আল্লাহ পাকের রহমত তারা পায়। কথা বলুন ঠিক কি না? তাই আজকে খাজা এনায়েতপুরী কুদ্দুস সিররুল আজিজ সাহেবের মহাপবিত্র জিউফাত খন আর কয়েক মিনিট পরেই সেটা আরম্ভ হবে ইনশাআল্লাহ। কেবলা জান হুজুর পাক আমাদেরকে শিক্ষা দিলেন 12:15 দণ্ডায়মান অবস্থায় এক খতম মিলাদ শরীফ পড়ে সওয়াব রাসানি করতে হবে। কে ছিল খাজা এনায়েতপুরী? 1886 সালে যিনি এই পৃথিবীর মুখে আগমন করেন, জন্ম লাভ করেন এবং 1950 সালে যিনি এই ধরাধাম ত্যাগ করেন এবং ওই উরুস শরীফে অর্থাৎ 1950 সালের উরুস শরীফে কেবলা জান হুজুর খাজা এনায়েতপুরী কুদ্দুস সিররুল আজিজ সাহেব জাকের পার্টি কি জয়, জাকের পার্টি কি জয়, জাকের পার্টি কি জয় বলে খাজা এনায়েতপুরী কুদ্দুস সিররুল আজিজ সাহেব স্লোগান দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? এর মানে জাকের পার্টি আজকে নতুন পার্টি না, এই জাকের পার্টি ওলি আল্লাহদের পার্টি। জাকের পার্টি খাজা এনায়েতপুরী কুদ্দুস সিররুল আজিজ সাহেবের পার্টি। খাজা এনায়েতপুরী কে ছিল? আমরা যদি তিনার বংশ পরিচয় আমরা যদি দেখি, তিনি সাধারণ কোন বংশের ছিলেন না, তিনি স্বাভাবিকভাবে আমাদের এই বাংলাদেশীও তিনি ছিলেন না। তিনার পূর্বপুরুষগণ এসেছিলেন ইয়ামান থেকে। কোথা থেকে? জবান খোলা বলেন, কোথা থেকে এসেছিলেন? ইয়ামান থেকে। শুধু শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে আসে নাই। আমার দাদা পীর খাজা এনায়েতপুরী কুদ্দুস সিররুল আজিজ সাহেব ওনাদের পূর্বপুরুষগণ ছিল ইয়েমেনবাসী। তারা ইয়েমেন থেকে এই বাংলাদেশে এসে ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দিয়ে অসভ্য জাতিকে সভ্য করালেন, মানুষকে দ্বীন শিক্ষা দিলেন, মানুষকে কালিমা শিক্ষা দিলেন, মানুষকে কোরআন শিক্ষা দিলেন, মানুষকে হাদিস শিক্ষা দিলেন। শুধু তাই নয়, ইলমে শরীয়তের সাথে সাথে ইলমে তাসাউফের শিক্ষা মানুষকে দিলেন। যে শিক্ষায় শিক্ষিত হয়ে আজ তামাম বিশ্বব্যাপী আজকে আশেকান জাকেরানদের মিলন মেলা কেবলা খাজা এনায়েতপুরী কুদ্দুস সিররুল আজিজ সাহেব তিনি করে দিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই মাওলানা রজব আলী মাসুম তিনি খাজা এনায়েতপুরী কুদ্দুস সিররুল আজিজ সাহেবের জীবনের কয়েকটি কেরামতের কথা বলেছেন। উসমানীয় সাম্রাজ্যের একজন প্রভাবশালী, একজন বিত্তশালী একজন সম্রাট ছিলেন, যে সম্রাটের নাম ছিল সম্রাট মুরাদ। কি নাম? জবান খোলা বলুন কি নাম? সম্রাট মুরাদ, যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শাসন করেছিল, বিশ্বের সম্রাট ছিল। ওনার যুগে একজন আল্লাহর ওলি ছিলেন। তো একদা ওনার খানকায় সম্রাট মুরাদ ওনার রাজ্য থেকে শুনলেন ওনার দেশে একজন বুজুর্গ আছেন, এখানে অপরাধী নিরপরাধ সবাই তার কাছে আসেন, সবাই তার কাছে দোয়া চান। সুবহানাল্লাহ বলেন না? সম্রাট মুরাদ এবং তার সহধর্মিণীকে নিয়ে ওই আল্লাহর ওলিকে দেখতে আসলেন। দেখতে আসার পর তিনি দেখলেন আল্লাহর ওলি নামাজ আদায় করবেন, তিনি ওযু করতেছেন। কি করেন? ওযু করতেছেন। খাদেম ওযুর পানি ঢেলে দিচ্ছেন আর তিনি হাত ধুতে শুরু করলেন, ওযু করতে শুরু করলেন। সম্রাট মুরাদ বিশ্বের সম্রাট যিনি, তামাম পৃথিবীর সম্রাট যিনি, তিনি মনের অজান্তেই ওই আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে এমন পাগল করা হলেন, তিনি খাদেমের হাত থেকে পানির যে বদনিটা ছিল, বদনিটা নিয়ে আল্লাহর ওলির কদম মোবারকের মধ্যে তিনি পানি ঢালতে শুরু করলেন। আল্লাহর ওলি তাকিয়ে দেখলেন কে পানি ঢালে। তাকিয়ে দেখেন সম্রাট মুরাদ ওনার ওযুর পানি ঢেলে দিচ্ছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওযুর পানি ঢেলে দিচ্ছেন। এটা দেখে আল্লাহর ওলি বলল যে জাহাপনা, আপনি পানি ঢালছেন। সম্রাট মুরাদ বলল, হুজুর
আপনি আমাকে খেদমতটুকু করতে দেন। সম্রাট মুরাদ পানি ঢেলে দিলেন আল্লাহর ওলির কদম মোবারকে, যিনি বিশ্বের তামাম পৃথিবীর সম্রাট। ওনার সহধর্মিনী দাঁড়িয়ে আছেন ওনার পাশে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আল্লাহর ওলি যখন ওযু করা সম্পন্ন হলো, ওনার সহধর্মিনী উনি একটা তোয়ালিয়া এনে আল্লাহর ওলির হাত মুবারক এবং কদম মুবারক মুছার জন্য একটি তোয়ালিয়া এনে দিলেন। তোয়ালিয়া এনে দিলেন, আল্লাহর ওলি হাত মুবারকের পানি মুছছেন, কদমের পানি মুবারক মুছতে শুরু করলেন। এর মধ্যে ওই সম্রাজ্ঞী যিনি ছিলেন, অর্থাৎ যিনি রানী ছিলেন, উনি সম্রাট মুরাদকে পাশে দাঁড়িয়ে গুনগুন করে বলছে যে আমি দূর থেকে অনেক এই বুজুর্গের কেরামতির কথা শুনেছি, এই বুজুর্গের অনেক অলৌকিক ক্ষমতার কথা শুনেছি। ওনাকে বলেন না আমাদেরকে আজকে একটি অলৌকিক ঘটনা যেন উনি শোনায়। সুবহানাল্লাহ বলেন। একটি অলৌকিক ঘটনা যেন উনি আমাদেরকে শোনায়। স্বামীর কাছে, সম্রাটের কাছে রানী গুনগুন করে কথাটা বলছেন। আল্লাহর ওলি তখন বলতে শুরু করলেন যে এর চাইতে বড় অলৌকিক ঘটনা আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন। এর চাইতে আর বড় অলৌকিক ঘটনা আমার এখানে কি হতে পারে? আমি একজন মিসকিন, আমি একজন আল্লাহর রাহের ফকির। আল্লাহর রাহের ফকিরের ওযুর পানি ঢেলে দিচ্ছেন পৃথিবীর যিনি সম্রাট, তিনি। আল্লাহু আকবার বলেন। এর চাইতে বড় কেরামত আর কি হতে পারে? আল্লাহর ওলি ওযু করার সম্পূর্ণ হওয়ার পর যিনি এই বিশ্বের সম্রাট, সেই বিশ্ব সম্রাটের, তামাম পৃথিবীর সম্রাটের স্ত্রী, যার কদমের পানি মোছার জন্য, হাতের পানি মোছার জন্য তোয়ালিয়া এনে দেয়, তার চাইতে আর বড় কেরামত কি হতে পারে? আজকে আমি বলতে চাই, খাজা এনায়েতপুরীর হাজার হাজার লক্ষ লক্ষ কেরামত আছে, আর এর মধ্যে সবচেয়ে বড় কেরামত হলো যিনি বিশ্বনবীর মতন একজন যোগ্য শ্রেষ্ঠ আখিরি জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যিনি বানাইতে পারেন, যিনি সৃষ্টি করতে পারেন, জাকের পার্টির মতন এমন একটি আদর্শ সংগঠনের হুকুম যিনি দিয়ে যেতে পারেন, সেই দাদা পীর খাজা এনায়েতপুরীর শ্রেষ্ঠ কেরামত হলো আমার কেবলাদার হুজুর বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সারুল আজিজ। কথা বলুন ঠিক কিনা? আমি বলবো, কেউ যদি খাজা এনায়েতপুরীর কেরামতি তোমরা দেখতে চাও, তোমরা বিশ্ব জাকের মঞ্জিলের দিকে তাকাইয়া দেখো। কেউ যদি খাজা এনায়েতপুরীর কেরামতি দেখতে চাও, তারা বিশ্বনী আমার কেবলাদার হুজুরের দিকে তাকাও। খাজা এনায়েতপুরী এমন একজন আল্লাহর ওলি ছিল, যিনি বিশ্ব ওলির মতো একজন ওলি তৈরি করে এই বাঙালি জাতির জন্য, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য, পাপী তাপীদের জন্য নিয়ামত হিসাবে আমার কেবলাদার হুজুরকে আমাদের মাঝে তিনি রেখে গেলেন। এটা কি কেরামত নয়? কথা বলেন, এটা কি কেরামত নয়? সুতরাং সেই দরদি বান্ধব আমাদের দাদা পীর খাজা এনায়েতপুরী কুদ্দুস সারুল আজিজ সাহেবের সেই পবিত্র ক্ষণ, যে স্বরে তিনি আপন মাসুকের সাথে মহামিলন ঘটাইলেন। আর কয়েক মিনিট বাকি আছে। দরবার শরীফ উপস্থিত লক্ষ লক্ষ জাকের ভাই বোনেরা, বিভিন্ন ডিপার্টমেন্টে আপনারা কাজে নিয়োজিত আছেন এবং বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে আপনারা আছেন। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করে বলবো, আর কেউ অযথা সময় আমরা যেন নষ্ট না করি। আমরা যেন অতি দ্রুত সকলে ওযু করে পবিত্র হয়ে আমরা যেন 1:01 মিলাদ শরীফের জন্য আমরা যেন প্রস্তুত হয়ে যাই। আর কয়েক মিনিট পরেই মিলাদ শরীফ শুরু হবে। সুতরাং যাদের ওযু নাই, আপনারা দয়া করে ওযু করে আসেন। যাদের ওযুর দরকার ওযু করে আসেন, আর যাদের ওযু আছে আপনারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে না থেকে আপনারা ডাইসের সামনে আসেন। আপনারা বড় প্যান্ডেলে, বড় আপনারা মঞ্চের সামনে আপনারা দয়া করে আসেন। হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মাথায় করে আর কয়েক মিনিট পরেই ইনশাআল্লাহ আমরা দণ্ডায়মান অবস্থায় আমরা মিলাদ শরীফ শুরু করব। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। খাজা এনায়েতপুরীর পাক তাওয়াজ্জু ইত্তেহাদি যেন আমাদের সবাইকে দান করেন। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। ওরে দাদু পীর
নায়াত পুরি হাজার হাজার সালাম দাদু পীরে নায়াত পুরি তুমি কামেল মো কামেল অলি তবু পীর সহ ওয়াজেদালি যার কদমে জাকেরান জানায় ও জুদ সালাম দাদু পীরে নায়াত পুরি হাজার হাজার সালাম আল্লাহু আকবার বলেন। সেই দাদু পীর খাজা এনায়েতপুরী উপাখ্যান আমাদের নিকটবর্তী কয়েক মিনিট সময়ের মধ্যে শুরু হবে। তাই আমরা সকলেই এখন সকল দিক থেকেই আমরা এখন ওযু করে কেবলাজান হুজুর পাকের নূরের রওজা মুবারকের দিকে আমরা সকলে গড়ে আমরা বসে থাকি। যখন হুকুম হবে তখন আমরা দণ্ডায়মান হয়ে আমরা মিলাদ শরীফ আমরা পাঠ করব। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার সাথে তুলনা কার তোমার মতো আরশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে লাখো সালাম লম্বা দুজান রওজাতে শুইয়া আপনার নয়ন মনি জামানার শ্রেষ্ঠ আউলিয়া বাবায় শ্রেষ্ঠ লাখো সালাম লন্দা দুজান লাখো সালাম লন্দা দুজান রওজাতে শুইয়া আপনার নয়ন মনি জামানার শ্রেষ্ঠ আউলিয়া দাদু শ্রেষ্ঠ আপনে দাদু বড় ভাগ্যবান এই জামানার মহাকামেল আপনারই সন্তান বাবায় আপনারই সন্তান আপনে দাদু বড় ভাগ্যবান এই জামানার মহাকামেল আপনারই সন্তান দাদু আপনারই সন্তান ওগো যাহার প্রেমে পাগল হলো যাহার প্রেমে পাগল হলো বিশ্বের জাকেরান আপনার নয়ন মনি জামানার শ্রেষ্ঠ আউলিয়া বাবা শ্রেষ্ঠ লাখো সালাম লন্দা দুজান লাখো সালাম লন্দা দুজান রওজাতে শুইয়া আপনার নয়ন মনি জামানার শ্রেষ্ঠ আউলিয়া খাজায়ে শ্রেষ্ঠ আউলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা যে মই যাসে ইশকে নবী কি বাতারো যাতো না তোরা ইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে আমার খাজা রবি ছিদের তীর কলি যাইবি দিছে যারো সেরে দিছে বাড়ি ঘর সর কইরাছে কান্দনা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন সকলে এখন কিবলা জান হুজুর পাকের নূরে রওজা মোবারকেতে ঘুরে দাঁড়ান।